বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সফল মন্ত্রী, জননেতা মরহুম আবদুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনায় ১২ নং সরাইপাড়া ওয়ার্ডের পশ্চিম নাসিরাবাদ ইউনিট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেনের উদ্যোগে আবুল বিডি ফ্যাক্টরির মোড়ে ৪০০ জন পথচারীদের মাঝে ইফতার বিতরণ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খাজা আলাউদ্দিন, সেলিম উদ্দিন, মোহাম্মদ শফিকুর রহমান, আশরাফুল আলম লিমন, ইমরান হোসেন, মোহাম্মদ জাহিদ হোসেন, সাইফুল আলম, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ স্বপন, মোহাম্মদ মামুন প্রমুখ নেতৃবৃন্দ। মরহুম জননেতা আবদুল্লাহ আল নোমানের রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইউনিট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেনের উদ্যোগে চট্টগ্রামের অবিসংবাদিত নেতা, চট্টগ্রাম ১০ আসনের গণমানুষের নেতা জননেতা আবদুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের আত্মার মাগফেরাত কামনায় যে পশ্চিম নাসিরাবাদ ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসেন এই সামান্য উদ্যোগে পথচারীদের মাঝে যে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ১২ নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন, দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাস্তার ধার প্রান্তে এসে আজকে বিভিন্ন ধরনের বট বাহিনী কর্তৃক, জামাত কর্তৃক, এনসিপি কর্তৃক আজকে অপপ্রচার করছে। মাত্র আজকে ২-৩ সপ্তাহ হয়েছে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, তার মধ্যে তারা এই বিশৃঙ্খলা শুরু করেছে। আপনারা দেখেছেন ৫ আগস্টের পর এই সরকারের সাথে তারা আলোচনা করে তারা উপদেষ্টা হয়েছে, শপথ নিয়েছে, আর আজকে সংসদে রাষ্ট্রপতি ভাষণের উপর তারা ওয়াকআউট করছে। কিন্তু আমরা বলে দিতে চাই, বাংলাদেশে আর কোনো মব সৃষ্টি হবে না। আজকের এই মহাতি উদ্যোগ গরিব অসহায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ আমাদের মাঝে উপস্থিত আছেন ১২ নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের মাঝে স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল এবং ইউনিট বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ফারুক সহ কৃষক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা আশরাফিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر